স্মার্ট শুধু কথাই নয়, কাজেও কিন্তু স্মার্ট হতে হবে। আর স্মার্ট গৃহিণীদের জন্য আজকের ভিডিওটি। কিভাবে কাপড় চাপড় না ভিজিয়ে কাপড় ধোবেন এবং কিভাবে আয়রন ছাড়াই কাপড় আয়রন করবেন। এছাড়াও রয়েছে অনেক অনেক টিপস যা আপনাদের অনেক কাজে দিবে। অতএব পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাতে ভুলবেন না। আমার চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন এবং খুব সহজেই দেখে নিতে পারবেন। এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে দিবেন। তো চলুন আজকে সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি দেখে নেওয়া যাক। প্রথম টিপস, আমরা কিন্তু এরকম প্লাস্টিকের বোতলগুলো ফেলি না, দেখা যায় অনেক কাজেই লাগাই, আবার মাঝে মাঝে ফেলেও দিই, এর কোনো তেমন প্রয়োজন আমরা বুঝতে পারি না। তো আজকে আমি খুবই দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এখানে আমি একটি 5 লিটারের বোতল নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 8 লিটারের বোতলও নিতে পারেন। তো এবারে আমি যেটা করব, বোতলের এই মুখের অংশটা কেটে নিয়েছি। তো মুখের অংশটা কাটার পর এই যেই এবড়ো থেবড়ো হয়ে আছে এই অংশটুকু কিন্তু কেটে ফেলে দিতে হবে, না হলে কিন্তু এটা হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি কোনো জিনিস যদি তৈরি করেন সেক্ষেত্রে সেটা যদি নিখুঁত না হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, তাই অবশ্যই এটা সমান করে নেবেন। দেখুন আমি সমান করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটি বাচ্চাদের গেঞ্জি, এটা হচ্ছে ম্যাকি হাতা গেঞ্জি, আপনারা চাইলে কিন্তু কোনো টি শার্টও নিতে পারেন। তো বাচ্চাদের গেঞ্জি কিন্তু এখানে লাগবে। যে সকল গেঞ্জিগুলো বাচ্চারা আর পরছে না, ছোট হয়ে গেছে, তো সেরকম গেঞ্জি আপনারা নিয়ে নেবেন। তারপরে গেঞ্জিটা এভাবে পরিয়ে দিবেন। দেওয়ার পরে দেখুন আমি এটা দিয়ে কি করব। আমাদের বাসায় যে সকল ঝাড়ু, ডাস্ট পরিষ্কার করা ব্রাশ, বিছানা ঝাড়ু এই টাইপের জিনিসগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা যেখানে সেখানে রাখি, এই কারণে এগুলো কিন্তু নষ্টও হয় দ্রুত, আর যেখানে সেখানে রাখলে দেখলেও কিন্তু খারাপ লাগে। তো এটার ভেতরে যদি এভাবে গুছিয়ে রাখেন এটা দেখতেও কিন্তু ভালো লাগবে, আর আপনার সংসারটাও কিন্তু পরিপাটিভাবে গুছিয়ে থাকবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন এখানে আমি একটি কাঁঠাল নিয়েছি, আর কাঁঠালের অর্ধেকটা কাটা হয়ে গেছে, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিব, 2 দিন পরে খাবো। তো কাঁঠাল এভাবে রাখলে দেখা যায় মুখের যেই সারগুলো আছে বা মুখে যেই অংশগুলো আছে সেটা কালো হয়ে যায় আর তেতো হয়ে যায়, সেটা আর খাওয়া যায় না। আর আমাদের ফ্রিজে এত পরিমাণ জায়গাও থাকে না যে কাঁঠাল রেখে দিব। তো এই কাঁঠালটা ভালো রাখতে আপনারা কি করবেন, তো প্রথমে যেটা করবেন, কাঁঠাল কাটার পরে দেখবেন এখানে আঠা পড়তে শুরু করে, তাই সেই জায়গায় আপনারা এইভাবে টিস্যু অথবা কোনো পেপার দিয়ে রাখবেন, তাহলে আঠাটা আর গড়িয়ে নিচে পড়বে না এবং জায়গাটা নোংরা করবে না। এরপরে যেটা করবেন, এই কাঁঠালের যেই সারগুলো দেখা যাচ্ছে এর উপরে সরিষার তেল লাগিয়ে দিবেন, তাহলে এই সারগুলো আর কালো হবে না এবং তেতো হবে না। এটা আপনারা পরের দিন অনায়াসে কেটে খেতে পারবেন। মুখের কাছকার কিছু অংশ যেটা কেটে আমরা ফেলে দিই সেটাও কিন্তু ফেলার প্রয়োজন পড়বে না। আর মাঝে মাঝে দেখা যায় এভাবে রাখলে পেকে যায়, সেই পাকার সম্ভাবনাও কিন্তু আর থাকবে না। তো এই টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন, যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ট্রাই করবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এই টাইপের দামি যে গেঞ্জিগুলো থাকে এই গেঞ্জিগুলো কিন্তু বেশি আয়রন করলে কালারটা ফেড হয়ে যায়। আর আরেকটা জিনিস হয়, এই গেঞ্জিগুলো একবার পরার পরে যখন আপনারা হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখবেন বা কোথাও রাখবেন, খুব দ্রুতই কিন্তু সেই জায়গাগুলো দেখা যায় জড়িয়ে যায়, এটা পরবর্তীতে আয়রন না করলে আর পরা যায় না। তো এখন আমি এমন একটি টিপস শেয়ার করব, এটির মাধ্যমে আপনারা কাপড়টা আয়রন না করেও পরতে পারবেন, আর আয়রনের মতোই একেবারে সুন্দর হয়ে যাবে। তো এখানে আমি একটি স্প্রে বোতল নিয়েছি আর ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পছন্দের পারফিউম। তো আমি পারফিউমটা এ কারণে দিচ্ছি, এটা হচ্ছে আপনাদের পোশাকটাকে একেবারে ফ্রেশ করে দিবে, আর অবশ্যই কিন্তু ফ্রিজে ঠান্ডা পানি হতে হবে। এবারে আমি এই স্প্রেটা এখানে স্প্রে করে দিচ্ছি, যেখানে যেখানে বেশি কুচকিয়ে গেছে, জড়ো হয়ে গেছে, সেই জায়গাগুলো একটু বেশি করে স্প্রে করে দিবেন। তো দেখুন আমি পুরো গেঞ্জিতে এভাবে স্প্রে করে নিচ্ছি। তো স্প্রে করে নেওয়ার পরে এই গেঞ্জিটা আমি ঝুলিয়ে রেখে দেবো। আর ঝুলিয়ে রাখলে অবশ্যই আপনারা এটা কিন্তু হ্যাঙ্গারে ঝুলাবেন, অন্য কোথাও ঝুলাবেন না, তাহলে কিন্তু এই ভাঁজগুলো আবারও পড়ে যাবে, এটা কিন্তু আপনারা পরবর্তীতে পড়তে গেলে একই প্রবলেম পড়তে হবে। তো দেখুন আমি এখানে একটি হ্যাঙ্গার
দিয়ে দিলাম। আর এভাবে দেওয়ার পরে আমি এটা বাতাসে ঝুলিয়ে রাখবো। আর এটা কিন্তু রোদে দিবেন না, রোদে দিলে হবে কি এই টাইপের গেঞ্জিগুলো দ্রুত কালার ফেড হয়ে যায়। আর এত দাম দিয়ে গেঞ্জিগুলো কেনার পরে একটু যদি যত্ন না করি তাহলে কেমন হয় বলুন। তো দেখুন, আয়রন ছাড়াই কিন্তু খুব সহজে আপনারা আয়রন করে নিতে পারবেন এই টাইপের গেঞ্জিগুলো। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা দেখা যায় কিছু কিছু জামা কাপড় পরে বাইরে ঘুরতে গেলাম 2-1 ঘন্টার জন্য, তো সেই কাপড়গুলো আবার বাসায় এসে দেখা যায় ঘামের গন্ধ হয়ে যায়। তো অল্প কিছু সময়ের জন্য গিয়েছি, অথচ এটা কাচা ধোয়া করব না, আমরা রেখে দেবো, আরেকদিন হয়তো পরবো। তো এরকম অল্প সময়ের জন্য পরা কাপড়গুলো রেখে দিলেও কিন্তু ঘামের একটা বাজে গন্ধ হয়ে যায়, আর সেই ফ্রেশ ভাবটা আর থাকে না। তো এই কাপড়গুলোকে কিভাবে ফ্রেশ রাখবেন এবং এই ঘামের গন্ধ মুক্ত রাখবেন তারই একটি দারুণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি ট্যালকাম পাউডার, যে কোনো পাউডার আপনারা নিতে পারেন। তারপরে নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং সোডা। আর বেকিং সোডা কিন্তু 1 চামচই দিতে হবে, খুব বেশি দেওয়ার দরকার নেই। আপনারা যদি 1 চামচ বেকিং সোডা দেন সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ এই পাউডারটা দেবেন। দেওয়ার পরে এটা ভালো করে এভাবে দিয়ে নেবেন। যে সকল জায়গাগুলো গায়ের সঙ্গে লেগে থাকে, যেগুলো ঘাম বেশি হয়, সেগুলোই এভাবে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা ভালো করে এটা মিশিয়ে দিবেন। তো মিশিয়ে দেওয়ার পরে এটা এটা দেখবেন কাপড়ের সঙ্গে মিশে যাবে, এতে কিন্তু কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এই বেকিং সোডা কিন্তু আপনার কাপড়কে একেবারে ব্যাকটেরিয়া মুক্ত করে দিবে, কোনো রকম দুর্গন্ধ মুক্ত করে দিবে, একেবারে ফ্রেশ করে দিবে। এবারে এই কাপড়টা আপনারা রোদে দিয়ে দিবেন। আর যে কোনো কাপড় কিন্তু রোদে দিতে হলে অবশ্যই সেটা উল্টাও করে দিতে হয়, সেটা কিন্তু স্মার্ট যারা সবারই জানা উচিত। তো উল্টা করে দিলে কাপড়ের রং নষ্ট হয় না। তো এভাবে রোদে দিয়ে দিবেন, দেখবেন কাপড়টা কিন্তু পরবর্তীতে আপনারা ফ্রেশ পরতে পারবেন। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমি এখানে একটি প্রেসার কুকার চুলার উপরে বসিয়ে দিয়েছি। আর যে প্রেসার কুকার এর নিচের অংশ এরকম ফ্ল্যাট, সেই প্রেসার কুকারগুলো আপনারা এই কাজে ব্যবহার করবেন। এবারে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি। পানি খুব বেশি দেওয়ার দরকার নেই, এরকম অল্প পরিমাণে পানি দিতে হবে। দেওয়ার পরে আমি প্রেসার কুকারের মুখটা আটকে দিচ্ছি এবং চুলা অন করে প্রেসার কুকারটা গরম করে নিয়েছি, বেশ খানিক গরম করে নিয়েছি। এবারে কি করব, মাঝে মাঝে দেখা যায় ইলেকট্রিসিটি নেই, আমাদের কোনো কাপড় বাইরে পরে যেতে হবে, আপনি আগে থেকে এটা প্রেস করে রাখেননি, কিন্তু হঠাৎ করে আপনার এই কাপড়টাই দরকার, তখন কি করবেন? এই রকম আপনারা কিন্তু প্রেসার কুকার গরম করে নিয়ে আপনারা আয়রন করে নিতে পারবেন। আর প্রেসার কুকারের এই তলানিটা কিন্তু অবশ্যই ভালো করে মুছে নেবেন। নেওয়ার পরে এভাবে আয়রন করবেন, দেখবেন একেবারে আয়রনের মতোই কাজ হবে। তো মাঝে মাঝে দেখা যায় প্রেসার কুকারে আমরা ভাত রান্না করি বা অন্যান্য খাবার রান্না করি, তখনও কিন্তু সেই প্রেসার কুকার দিয়ে কিন্তু এই কাজটাও করতে পারবেন। তাহলে আর আলাদা করে আপনাদের প্রেসার কুকার এভাবে গরম করে নিতে হবে না। তো দেখুন আমি কত সহজেই এটা দিয়ে আয়রন করে নিতে পারছি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, যেই টিপসগুলো দিব অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফলাফলটা কেমন পান সেটা অবশ্যই নিজেই দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে এই টিপসগুলো আশা করছি আপনাদের অনেক কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই